শরীফুল, তোকে শপিং করার থেকে নিয়ে বিয়ের কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আমার সঙ্গেই থাকতে হবে। অবশ্যই ম্যাডাম, আর আমি না থাকলে আপনার বিয়ে কি করে হবে? হ্যাঁ, এর জন্যই তো তুই আমার বেস্ট ফ্রেন্ড। কিন্তু তুই আমার গার্লফ্রেন্ড। এতদিন তোমার গার্লফ্রেন্ড ছিল, কিন্তু এখন থেকে আমার হবু স্ত্রী। কি? এতদিন গার্লফ্রেন্ড ছিলাম মানে? দেখ, আমরা দুজন শুধু বেস্ট ফ্রেন্ড, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড না। হ্যাঁ, এখন তো এমন বলবেন, আমার থেকে হ্যান্ডসাম বয় পেয়ে গেছেন। তবে রে, তুমি ওকে দাওয়াত দিতে এসেছো নাকি ওকে মারতে এসেছো? এমন করলে দেখবে তোমার বিয়েতেই যাবে না। সত্যি এমন করলে কি বিয়েতে যাওয়া হয় বলো? কি বললি? আরেকবার বল, যাবি না? বল বল না, যাবি না? যা বো না। হ্যাঁ, যে কোনো একটা বল, হ্যাঁ বা না। হ্যাঁ রে, যাবো। ঠিক আছে শরীফুল, এখন আমরা আসি। আচ্ছা। চলো। কি জান, কার সাথে কথা বলছো? এই, ফাজলামি করার জায়গা পাসনি? আরে, আমি ফাজলামি কোথায় করলাম? তুমি কার সাথে কথা বলছো সেটা তো জিজ্ঞেস করলাম। কিন্তু আগে কি বললি? কি? এই, তোর সাথে কথা বলার এখন সময় নেই, যা এখন। আচ্ছা, তুমি আমার সাথে এমন করছো কেন বলো তো জান। কি আবার? আর তুই এসব কি বলছিস বলতো? তুমি আমার সাথে, ঠিক আছে, আজ থেকে তুমি তোমার রাস্তায় আর আমি আমার রাস্তায়। বাই। হ্যালো। আচ্ছা, ওই মেয়েটাকে? আর বলো না, ও সব সময় আমার সাথে এমন করে। আমি যেটা জিজ্ঞেস করলাম সেটার উত্তর দাও। কি? ওই মেয়েটাকে? হো, তোমাকে বলাই হয়নি, ওটা আমার বেস্ট ফ্রেন্ড। বেস্ট ফ্রেন্ড না, বেস্ট ফ্রেন্ড কখনো জান বলে ডাকে? হ্যাঁ রে, ও আমার সাথে একটু মজা করছে। আমি বাচ্চা না, আমার যথেষ্ট বুদ্ধি আছে। আর আমাকে শেখাচ্ছ ব্রেকআপ? হ্যাঁ রে, আমি কোনো দোষী করলাম না, আর বেকআপ? হ্যাঁ, ব্রেকআপ। ভূতনি, তোর কিছু বলি রে। কি রে, তুই আমাকে আটকালি কেন? তার আগে বল, তুই আমার সাথে এমন করলি কেন? আমি আবার কি করলাম? তোর জন্য আমার বেকআপ হয়ে গেল। সত্যি? এত কম সময়? আমি তো ভেবেছিলাম হয়তো আর কিছুদিন সময় লাগতে পারে। বাট হয়, কিন্তু কেন? আমি থাকতে তুই এবার অন্য কারোর সাথে কথা বলবি কেন? তুই মানে? আর তুই তো আমার বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ, আমি আবার অন্য কিছু বললাম নাকি? তোর গল্প করার ইচ্ছে হলে আমার সঙ্গে করবি, ঘুরতে যাওয়ার ইচ্ছে হলে আমার সঙ্গে যাবি। কিন্তু তোর সাথে ঘোরা বা গল্প করা সেটা শুধু বন্ধুত্ব হিসেবে। এগুলো তো হচ্ছে, আর এর চেয়ে বেশি কি চাস তুই? তোর সাথে বোকা আমার কোনো লাভ নেই। সবচেয়ে বড় ভুল যে তোর সামনে আমি ফোন করি,
আর সেই সব মেয়েগুলোকে বেকআপ করে দিস। এই নিয়ে 5টা হলো, এবার নতুন করে আমি কোথায় পাবো? 5টা কেন, 50টা মেয়েকে তুই যদি প্রপোজ করিস 50টার সাথে আমি ব্রেকআপ করিয়ে দেবো। তবে রে কাকু, আমার 10 টাকা দিন না, খিদে লেগেছে। হবে না, যা। মামনি, তুমি দোকানে দোকানে কি চেয়ে বেড়াচ্ছ? টাকা। টাকা? কেন, টাকা কি করবে? আমার খুব খিদে লেগেছে। ও, তার মানে তোমার কেউ নেই? না, আমার কেউ নেই। আচ্ছা, আমি তোমাকে খাবার কিনে দেব, কিন্তু আমার একটা কথা রাখতে হবে। কি কথা? আমি তোমাকে স্কুলে ভর্তি করব, সেখানে তোমাকে পড়াশোনা করতে হবে। কি, পারবে তো? হ্যাঁ। হ্যাঁ, এই তো লক্ষ্মী মেয়ে। তোমার যা যা লাগবে তুমি আমাকে বলবে, আমি সব এনে দেব। এমনকি তোমাকে মাঝে মাঝে ঘুরতেও নিয়ে যাব। কি, খুশি তো? হ্যাঁ। চলো। আর পারছি না সোনা, এবার ছেড়ে দাও। মাত্র 30 বার উঠবাস করে হাঁপিয়ে গেলে। সত্যি বলছি, এমন ভুল আর কোনোদিন করবো না। তারপরেও আমি ছাড়বো না, এর আগে অনেকবার ছেড়ে দিয়েছি। বললাম তো সোনা, এমন ভুল আর কোনোদিন হবে না। কি রে বন্ধু, আজ আবার কি ভুল করেছিস? এ কি বন্ধু তুই? হ্যাঁ, আমি দূর থেকে দেখলাম তুই উঠবাস করছিস, তাই দেখতে আসলাম। শোনো, তোমার বন্ধু আসুক বা যেই আসুক, তোমার সাথে কমবে না, চালু রাখো। আজ কি ভুল করেছি রূপা? আর বলো না, যেই দিনই আমার সাথে দেখা করতে আসে সেই দিনই 1 ঘন্টা 8 ঘন্টা লেট করে আসে। ও, এই ব্যাপার। ঠিক আছে, ওকে ছেড়ে দাও, বলছে তো আর এমন ভুল করবে না। প্রতিবারই একই কথা, কিন্তু ঠিক আবার লেট করে আসে। কিন্তু এবার সত্যি বলছি, আজ জীবনেও ভুল হবে না। হ্যাঁ রূপা, এইবারের মতো ছেড়ে দাও। এরপরে যদি ভুল করে তাহলে তোমার যা ইচ্ছা তাই সাজা দিও। ঠিক আছে, বসো। বাসলাম। আচ্ছা, দিশা কোথায় গেছে? ওকে তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আমিও দেখতে পাচ্ছি না। আচ্ছা, ওর কি কিছু হয়েছে নাকি? জানি না, একবার খোঁজ নিয়ে দেখতে হবে। ঠিক আছে, খোঁজ নিয়ে আমাকে জানাবি। ঠিক আছে। ঠিক আছে মুবারক, তোরা গল্প কর, আমার একটু কাজ আছে, আমি বাড়ি গেলাম। ঠিক আছে। বল, কিসের জন্য ডাকলি? দিশা, চল আজ একটু মন খুলে ঘুরে আসি। কেন রে, হঠাৎ করে ঘুরতে যেতে বলছিস যে? তো কি করব,
কোনো গার্লফ্রেন্ড পটালে প্রেম করতে দিস না, তুই সব সময় থাকবো বলিস, তাই এখন ঘুরতে যাওয়ার কাউকে পাচ্ছি না, তোকে যেতে হবে। তাই? কিন্তু আমি যে তোর সাথে ঘুরতে যাব, আমার সেফটি কে দেবে? সেফটি? কিসের সেফটি? কেন, তুই জানিস না? আমি একটু সেজে গুজে রাস্তায় বেরোলে কত ছেলে আমার দিকে তাকায়। হো, এই ব্যাপার। ঠিক আছে, তুই একটু থাম। কিরে, হাসছিস কেন? তোকে না একদম বডিগার্ডের মতো লাগছে। দেখলে হবে, খরচা আছে। চল ওই দিকটা ঘুরে আসি। হুম। তুমি আমার জান রে, না 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 না। তুমি আমার জান রে, না 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 না। তুমি আমার জান রে। কিরে দিশা, ছাদে একা কি করছিস? এই তো খোলা আকাশে একটু বাতাস নিচ্ছি। ভালো, কিন্তু এতদিন তোর কোনো খোঁজ ছিল না, কোথায় গিয়েছিলি? কোথাও যাইনি, বাড়িতেই ছিলাম। বাড়িতে? তার মানে তুই এর মধ্যে একদিনও বাড়ি থেকে বের হসনি? না। কিন্তু কেন, কি হয়েছে বলতো? আসলে শরীফুলের কথা খুব মনে পড়ছে। ও, তার মানে শরীফুলের আজও কোনো খোঁজ পাসনি? না, জানি না ও কোথায় আছে। আচ্ছা, ও কোথায় যেতে পারে বলতো? জানি না, তবে ওর এইভাবে গায়েব হয়ে যাওয়াটা খুব আশ্চর্য ব্যাপার। ওর জন্য খুব মন খারাপ করছে রে। আচ্ছা, ও তো সবসময় হাসি খুশি, এমনকি সবাইকে তো খুব ভালোবাসতো, কিন্তু কি এমন হলো যে ও এইভাবে গায়েব হয়ে গেল? জানি না, তবে আমার বিশ্বাস ও আমার জন্য ফিরে আসবে। আসলে শুধু তুই না, অনেকেই খুশি হবে। ওর কথা মনে পড়লে খুব কষ্ট হয়, নিজেকে অনেক একলা মনে হয়। সে তো বুঝতেই পারছি, কিন্তু কি করব বল। আচ্ছা, অনেক দিন তো বাইরে বের হসনি, আজ বিকেলে ঘুরতে যাব। তোরা যা, আমি যাব না, আমার ভালো লাগছে না। শোন, তোর মনে যেমন বিশ্বাস আছে শরীফুল ফিরে আসবে, তাহলে এই মনটা ফ্রি কর। কিন্তু কোনো কিন্তু না, তুই তো ভালোই জানিস শরীফুল যদি তোকে কষ্টই দেখে তাহলে ও আমাদের কি করবে।
আরে না, অন্তত শরীফুলের জন্য চ, সে তো চাইতো তুই সব সময় হাসি খুশি থাক। আচ্ছা ঠিক আছে, যাব। মন থেকে চাইলেও চাই না পাওয়া রূপা, তোর জীবন, তোরা কি একটা গান শুনতে আমার পাচ্ছিস? জীবনে একই হ্যাঁ। মায়া। এটা তো শরীফুলের আওয়াজ। হ্যাঁ তাই তো। তার মানে শরীফুল ফিরে এসেছে। শরীফুল, শাকিল, ডাক্তারবাবু কি বললেন? কি রে, কিছু না বলে? বলবো, সেটা বলার আগে আমাকে সবাই কথা দে, আমাদের মধ্যে যে কথাটা হবে সেটা যেন আমাদের মধ্যেই থাকে। কি বললো আগে সেটা বল। তার আগে আমাকে সবাই কথা দে। কথা দিলাম। আমিও কথা দিলাম। আচ্ছা, তার মানে কি ডাক্তারবাবু খারাপ কিছু বললো? হ্যাঁ, কি বললো? শরীফুলের ক্যান্সার হয়েছে। না, এটা হতে পারে না। নিশ্চয় ডাক্তারবাবু ভুল রিপোর্ট করেছে। আমারও বিশ্বাস হয়নি, আর তাই এই রিপোর্ট আমি অনেক জায়গায় দেখিয়েছি, কিন্তু সবাই একই কথা বলল। আচ্ছা, এর কি কোনো চিকিৎসা? সে সময় আর নেই, আরও যেদিন থেকে গায়েব হয়ে গেছে তখন থেকেই ও জানে। ও জানে, তাহলে আমাদেরকে কথা দিতে বললে যে? ডাক্তারবাবু বলল ওর এই কথা যেন আর কেউ না জানতে পারে। তাই প্রথম কথায় ডাক্তার আমাকে কিছু বলতে চাইছিল না। ও শরীফুল গোপন করেছে, কারণ দিশা শুনলে অনেক কষ্ট পাবে, আর ওকে কষ্ট দিতে চায় না বলে এইভাবে গায়েব হয়ে গেছে। আরও না থাকাতে বুঝি আমি কষ্ট পাইনি। ও হয়তো ভেবেছে ও দূরে চলে গেলে আস্তে আস্তে তুই ওকে ভুলে যাবি। আচ্ছা, তোরাই বলতো, ওর মায়া থেকে কি কখনো দূরে থাকা যায়, নাকি ওর ভালোবাসার মায়া কখনো ভোলা যায়? ও এমনই। আচ্ছা, ও এখন কোথায়? ওপরের ঘরে আছে। কি? চিন্তা করিস না, ও শুনতে পাবে না। আর হ্যাঁ, ও যে কদিন বেঁচে আছে ওকে আমরা জানাবো না যে আমরা এই কথা জানতে পেরে গেছি। হ্যাঁ, সত্যি এখন বুঝতে পারছি
আপন মানুষকে হারানোর যন্ত্রণাটা কত। হয়তো রক্তের সম্পর্ক নেই, তবে বেস্ট ফ্রেন্ড হিসাবে সত্যিকারের একটা মানুষকে পেয়েছিলাম। কিন্তু কখনো ভাবিনি খুব কম সময়ের মধ্যে ওকে হারাবো। কি করছিস? খোলা আকাশে হাওয়া খাচ্ছিস? হ্যাঁ। খুব সুন্দর তাই না খোলা আকাশে হাওয়া? হ্যাঁ, কেন তোর ভালো লাগে না? হ্যাঁ লাগে। আচ্ছা, আমাকে রেখে একা কি করেছিলি? কেন, তুই কিভাবে ছিলি? কি হলো, কিছু বলছিস না? তুই কিভাবে ছিলি বল। শরীফুল, আমার একটা কথা রাখবি? কি কথা? আমাকে একলা রেখে আর কোথাও যাবি না। শোনো পাগলের কথা। আচ্ছা, মরণ কি কখনো বলে আসে? আরে কান্না করছিস কেন? আমি বলতে চাইছি, মরণ কাউকে কখনো ছাড়ে না। যার সময় হয়ে যায় তাকে চলে যেতে হয়, তাই না? কিন্তু আমি চাই তোর আগে যেন আমার। তুই কি চাস আমি কষ্ট পাই? না। তাহলে ওই কথা বাদে অন্য কথা বল। এই জন্য বলি, মেয়েদের বুদ্ধি কম। তোকে আমি বোঝাতে চাইলাম আর তুই কান্না করে ফেললি। তুই কি বোঝাতে চাইছিস সেটা আমি খুব ভালোভাবেই বুঝে গেছি, কিন্তু কি করব বল। আমার জীবন দিয়ে যদি তোর জীবন বাঁচানো যেত তাহলে আমি এক সেকেন্ডও ভাবতাম না। কিরে, কি ভাবছিস? কেন জানি না, আমার খুব কষ্ট হচ্ছে রে। কেন, কেউ কি কিছু বলেছে? না, তোর জন্য। হো, বুঝতে পেরেছি, তোকে ওই কথা বলেছি তাই। আচ্ছা, কথা দিচ্ছি আর কোনো দিন ওই কথাটা বলবো না, কিন্তু তোকে একটা কথা রাখতে হবে। কি কথা? আমি তোর জন্য একটা ভালো ছেলে দেখেছি, আর আমার খুব ইচ্ছে আমি নিজে দাঁড়িয়ে তোর বিয়ে দেব। আচ্ছা, তাই হবে। কিরে, আমার এক কথাতেই রাজি হয়ে গেলি? কোনো কিছু জিজ্ঞাসা করলি না? যার জন্য জীবন দিতে রাজি তার এই কথাটা রাখতে আমি আবার কি ভাববো? কিরে, কিছু বল। তোর জন্য চোখ বন্ধ করেও মাঝপথে হাঁটতে রাজি। তাই? হ্যাঁ। সবই হলো, কিন্তু তুই নিজেও প্রেম করলি না, আবার কোনো মেয়ের সাথে আমাকে প্রেম করতেও দিলে না। সরি। সরি? এর আগে তো কখনো এমন কথা বলিসনি। আর তুই বলতি তুই থাকতে আমাকে অন্য কারোর সাথে প্রেম করতে দেবে না, আর এখন বিয়ে না দিতেই এর মধ্যে আমাকে। তোকে কখনোই দূর করব না বা কখনোই ভুলবো না। তুই হচ্ছিস আমার বেস্ট ফ্রেন্ড। কিন্তু আমি বেস্ট ফ্রেন্ড থেকে বয়ফ্রেন্ড হতে চাই। কিছু মনে করিস না, সত্যি কথা বলতে আমি তোকে সবসময় বেস্ট ফ্রেন্ড ভাবি। এমনকি বেস্ট ফ্রেন্ড হিসাবে আমি তোর জন্য জীবন দিতেও পারবো, কিন্তু বেস্ট ফ্রেন্ড সারা জীবনের জন্য থাকে। আর তাই আমি চাই তুই সারা জীবন আমার বেস্ট ফ্রেন্ড হয়ে থাক। আরে মজা করলাম। আচ্ছা, তুই কি ভুলে গেছিস তোর সাথে এইভাবেই তো মজা করি সব সময়? হ্যাঁ, আর আমিও তোকে সবসময় বিশ্বাস করি। তুই আমাকে কখনোই গার্লফ্রেন্ড হিসাবে ভাবিসনি, সত্যিকারের বেস্ট ফ্রেন্ড হিসাবে দেখিস। আর আমার বিশ্বাস তুই আমাকে কখনোই আমাকে বেস্ট ফ্রেন্ড থেকে গার্লফ্রেন্ড বানাবি না। আর আমিও চেষ্টা করব আমাদের বেস্ট ফ্রেন্ডের সম্পর্কটা যেন সারা জীবন টিকে থাকে। হ্যাঁ। আচ্ছা, কাল ওই ছেলেটার বাড়িতে গিয়ে আমি পাকা কথা সেরে আসব। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তুই ঘরে যা, আমি একটু পরে আসছি। আচ্ছা। আমি জানি তুই আমাকে কতটা ভালোবাসিস, কিন্তু যে ভালোবাসাটা বাসিস
সেটা তুই তোর বেস্ট ফ্রেন্ড হিসেবে। আর আমিও চাই তোর বিশ্বাসটা যেন থাকে। ভালোবাসা শুধু দুজন দুজনকে পাওয়া ভালোবাসা না, কখনো ত্যাগ করাটাও ভালোবাসা হয়। আর সত্যি কথা বলতে, আমার ক্যান্সার হয়নি।